অনুশীলনে হার্ট অ্যাটাক, এরপর ক্লিনিক্যালি মৃত্যু, এমন অবস্থায় ছিলেন 7 মিনিট। এরপর আবার হয়ে যান সুস্থ। আর সেই ব্যক্তি এবার বিশ্বকাপের সুযোগ পাইয়েছেন আর্লিং হ্যালান্ডের নরওয়েকে। বিশ্বকাপে নরওয়ের ডাগ আউটে থাকা এই কোচের ঘটনা নিয়ে আরও থাকছে প্রতিবেদনা। বিশ্বকাপ ফুটবলের আসন্ন আসরে নরওয়েকে ঘিরে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য গল্প। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি এবার খেলছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। আর তাদের নেতৃত্বে আছেন প্রধান কোচ স্টালে সোলবাকেন। নরওয়ে এবারের বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ইতালিকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে। 8 ম্যাচের সবকটিতে জয় পাওয়া দলটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ 37 গোল করে নিজেদের আক্রমণ ভাগের শক্তি প্রমাণ করেছে। আর্লিং হ্যালান্ড, যিনি বাছাই পর্বে 16 গোল করে প্রতিপক্ষের রক্ষণ ভাগে ত্রাস সৃষ্টি করেছিলেন, তার সঙ্গে মাঝে মাঠে খেলাকে নিয়ন্ত্রণ করেন মার্টিন ওডেগার্ড আর তাদের সাথে তাদের অভিজ্ঞ কোচ। এই তিনজনকে ঘিরেই গড়ে উঠেছে নরওয়ের আধুনিক দ্রুতগতি ও আক্রমণাত্মক ফুটবল কাঠামো। পাশাপাশি আলেকজান্ডার শার্লট ও ইউলিয়ান রেয়ারসনের মতো ইউরোপীয় লিগে খেলা ফুটবলাররা দলকে দিয়েছেন বাড়তি ভারসাম্য। তবে এই দলের কোচ স্টালে সোলবাকেনের জীবন কাহিনী আরও অবিশ্বাস্য। 2001 সালে ডেনমার্কের এফসি কোপেনহেগেনে খেলোয়াড় থাকাকালীন অনুশীলনের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরীক্ষায় জানা যায় তার হৃদস্পন্দন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং প্রায় 7 মিনিট তিনি ক্লিনিক্যালি ডেড অবস্থায় ছিলেন। সেই মুহূর্তে দ্রুত সিপিআর ও জরুরি চিকিৎসার মাধ্যমে তার প্রাণ রক্ষা করা হয়। পরে পেসমেকার বসানোর পর চিকিৎসকরা তাকে পেশাদার ফুটবল থেকে অবসর নিতে বাধ্য করেন। কিন্তু এখানেই থেমে থাকেননি সোলবাকেন। কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তিনি কোচিংয়ে ফিরে আসেন এবং ধীরে ধীরে নরওয়েকে গড়ে তোলেন এক শক্তিশালী ফুটবল শক্তিতে। আজ সেই মৃত্যুর মুখ থেকে ফেরা মানুষটি নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপে ফেরা নরওয়েকে। আর্লিং হ্যালান্ড ও মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া এই দলকে অনেকেই এবারের টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে দেখছেন।